আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস। তো আজকে আমি আপনাদেরকে একটি 1 পাউন্ডের ভ্যানিলা কেকের ডিজাইন করে দেখাবো। আমি অফ স্ক্রিনে আমার মনে ছিল না ক্যামেরাটি অন করতে, তো আমি অফ স্ক্রিনে কেকটির উপরের অংশটা 2D নজল দিয়ে করে নিয়েছিলাম। এখন আমি কেকের নিচে বর্ডারটা করে নিয়েছি। আসলে নিচে যেভাবে দেখতে পাচ্ছেন বর্ডারটা করে নিয়েছি, ঠিক ওইভাবেই আমি উপরে বর্ডারটা করে নিয়েছিলাম। তো যাই হোক, আসলে এত গরম, আমার কেকের ক্রিম বারবারই গলে যাচ্ছিল। গতকাল এই কেকটি আমি ডেলিভারি দিয়েছিলাম। তো আসলে এত গরম যে বারবারই আমার কেকের কাজ করতে গিয়ে আমাকে খুব ঝামেলায় পড়তে হয়েছে। তো মানে এমন একটা অবস্থা যে ক্রিম স্টিফই হচ্ছিল না। ফ্রিজে আমি কারেন্ট এত বেশি যাওয়া আসা করতেছে, ফ্রিজে বরফ বাটিতে নিচে রেখে তারপর আমি ক্রিমটি কোনো রকম স্টিফ করেছি। তো এখন আমি উপরে কেকটার এই হালকা একটা ডিজাইনই ছিল। এক আপু সবসময় আমার কাছ থেকে কেক নেয়, তো ওই আপু আমাকে একটা রেফারেন্স পিক দিয়েছিল। ওই রেফারেন্স পিক অনুযায়ী বলছে যে বেবি পিঙ্কের মধ্যে কেকটি করে দিতে। আপু রেফারেন্স পিকচার অন্য আরেকটি কালার ছিল, তো আপু আমাকে বেবি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটি করে দিতে বলেছিল। আমি এই ডিজাইনটি করে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আসলে আর নামটি বার্থডে কেক ছিল এটা, আর নামটি লিখে দিতে বলেছিল, তো আমি চকলেট গানাশ দিয়ে আমি নামটি লিখে দিয়েছি। আর আমি অফ স্ক্রিনে কিছু ফন্ডেন্টের ফুল করেছিলাম, মাঝখানে একটু হলুদ রং দিয়ে, আপনার তুলির মধ্যে হলুদ রং দিয়ে মাঝখানে আমি একটু হলুদ রং দিয়ে দিচ্ছি। এটাতে দেখতে আসলে আরও বেশি কেকটাকে গর্জিয়াস লাগতেছে। আমার কাছে খুব ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে কেকের ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার কেকের কাজ প্রায় শেষের দিকে। এখানে যে ফন্ডেন্টের ফুলগুলো ছিল, ওই ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি সাইডে উপরের মধ্যে। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি এই কাজটি করতেছি। তো এই তো আমার উপরে ফুলগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমার কাছে কিছু এক্সট্রা ফুল ছিল, যদি আপু বলে নেই আমাকে সাইডে এরকম ছিল না, তারপর আমার কাছে এক্সট্রা ফুলগুলো ছিল বিধায় সাইডটা খালি খালি লাগতেছে বিধায় আমি এই সাইডে ফুলগুলো দিয়ে নিচ্ছি কেকটা দেখতে যাতে আরও সুন্দর লাগে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফন্ডেন্টের বাকি ফুলগুলো আমি কেকের সাইডে সাইডে লাগিয়ে নিচ্ছি। আসলে এত বেশি গরমে কেকের কাজ করাটা যে কী যে অবস্থা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কবে যে এই গরম যাবে আল্লাহ ভালো জানে। কাজ করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো কেকটি মোটামুটি আমার প্রায় শেষের দিকে। উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম, দেখতে যেন আরও বেশি প্রিটি লাগে। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।